বরং আজকের পৃথিবীতে আমরা তাকালে দেখি মুমিনদের মতো অসহায় পৃথিবীতে কম জাতি আছে। এই যে কয়দিন আগে এমপি নির্বাচন হলো, যখনই আপনাদের এই এলাকার সম্মানিত এমপি আমাদের ডক্টর খন্দকার মোশাররফ সাহেব সন্ধ্যাবেলায় রাতের বেলা রেজাল্ট ঘোষণা হলো, তখন এলাকার লোকেরা কয় কেডা ফাঁস করছে? খন্দকার মোশাররফ ফাঁস। ফাঁস PASS, ফাঁস শব্দের অর্থ সফল, আর এর বিপরীতে আছে FAIL, ফেল অর্থ কি? ব্যর্থ। তো কেউ যখন মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, তখন সে আরেকজনকে মোবাইলে কয় ভাই আমি ফাঁস করছি, আমি সফল হয়েছি। তাহলে ক্ষমতাওয়ালা সফল, অর্থওয়ালা সফল, এই হলো সফলতা আমাদের কাছে। কিন্তু এদিকে তাকালে তো ফেরাউন সফল হওয়ার কথা ছিল। ফেরাউন কি তার দেশে ফেইল না ফাঁস? ফেরাউন কি প্রেসিডেন্ট ছিল না? মিশরের প্রেসিডেন্ট ছিল না? তো ক্ষমতায় ছিল। তো ক্ষমতা থাকলে তো পাস করলে তো সফল। আমাদের এলাকা যার পকেটে টাকা পয়সা ভালো আছে, ব্যাংক ব্যালেন্স আছে, জায়গা জমিন আছে, হে কিন্তু আলাদা বাপ ধরে থাকে। হে মনে করে জীবনে আমি তো মোটামুটি হয়েছি, সফল হয়েছি। আর এমপি হওয়ার পরে, চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে অনেকের তো পার জমিনে পড়ে না। এমন ভাবে চলে, এমপি মন্ত্রী হওয়ার পর আত্মীয় স্বজনের পরিচয় দেয় না, টাকাওয়ালা হইয়া খালারেও চিনে না, ফুপরও চিনে না, এমন লোক আছে না নাই? এই জন্য অর্ধ দুনিয়ার সম্রাট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বললেন, শোনো, তোমরা তো টাকার ক্ষমতাকে সফলতার মাপকাঠি ভাবো, অথচ আমি ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। আমার খবর শোনো, আমার বক্তব্য শোনো। আমি বলি মানে ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন, ও মানে ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন, ও মানে ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ক্বালা তাআলা ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। ওমর বলতেছে, তোমাদের পকেটে পয়সা আছে, ব্যাংকে টাকা পয়সা আছে, জায়গা জমিন আছে, বাড়ি ঘর আছে। এখন তুমি মনে মনে ভাবো উনি বড় সফল মানুষ, সফল ব্যবসায়ী। যদি টাকার নাম সফলতা হতো তাহলে কারুনের দিকে তাকাও। দুনিয়াতে কারুনের মতো ধনী মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু আওয়াজ দিয়া বলুন তো, কারুন সফল না ব্যর্থ? নেয়ামত পাইছে না গজবে পড়ছে? এমন গজব আল্লাহ কারুনকে দিয়েছে, এ জাতীয় গজব পৃথিবীর দ্বিতীয় কাউকে দেন নাই। কারুনের ধ্বংসাবশেষ যে জায়গা, ওইটা মিশরের ফাইয়ুম নামক একটা জেলা। আমি গিয়েছিলাম কয়েক বছর আগে। ওই ফাইয়ুম হচ্ছে কায়রো থেকে 250 কিলোমিটারের বেশি দূরে। সেখানে গিয়ে একটা জলাশয়ের পাশে দাঁড়ালাম, এটার নাম বুহাইরায়ে কারুন। চোখ যতটুকু গেল ততটুকু শুধু পানি দেখা যায়। আধা ঘন্টার মতো প্রাইভেট কার চালাইলাম রাস্তার পার দিয়া। আধা ঘন্টা ধরেন কমপক্ষে 20 কিলো বা 25 কিলো গেছি। যাওয়ার পরে সেখানে কিছু নৌকা পেলাম, নাবিক দাঁড়ায় আছে, নৌকা নিয়ে আসে জলাশয়ে। মিশরের লোকেরা, গরিব মানুষেরা নাবিক নৌকায় যাত্রীদেরকে তোলে, যারা ট্যুরিজম করছে, ট্যুরিস্ট আছে, কিছু টাকা পয়সা দিয়া তাদের সংসার চলে। তা আমি সেখানে দাঁড়ালাম। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভাই আমার সঙ্গী, ওরা জিজ্ঞাসা করলো যে নৌকাওয়ালা একজন মুরব্বিরে, এই পাশ তো দেখা যায়, ওই পাশ দিয়ে আমরা 25-30 মিনিট গাড়ি চালাই আসছি, সামনে কতটুকু আছে? উনি বললেন যে আরো আধা ঘন্টা গাড়ি চালাইলে তারপরে হয়তো শেষ সীমানায় যাবেন। বুঝলাম, কিন্তু ওই দিক তো দেখা যায় না, ওই পাশ কত দূর? নৌকাওয়ালা বলল, আমি জীবন ওই পাশে এখনো কোনোদিন যাই নাই। এই সবটা হচ্ছে কারুনের মেল, ইন্ডাস্ট্রি, চারণভূমি, ক্ষেত খামার, বাড়িঘর, তার নিজের জায়গা। এত বিশাল জায়গার মালিক, সম্পদের মালিক। কোরআনে সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা কারুনের নাম উল্লেখ করেছেন, করার পরে বলছেন আতাইনাহু মিনাল কুনুজ। এই দুনিয়ার মানুষ শোনো, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডার গুলোর মালিক বানাইছিলাম।
সে অনেক বড় ধনী মানুষ ছিল, তার লকার, তার আলমারি, তার মাল রাখার যে সমস্ত গোডাউন ছিল, আল্লাহ তাআলা সূরা আল কাসাসে বলে ওই গোডাউনের চাবি, তালার চাবি বহন করার জন্য একদল লোক লাগতো, চাবির ভারে যাদের গর্দান নুয়ে যেত, এত চাবিওয়ালা ছিল। কিন্তু সে কারণকে আল্লাহ তাআলা মাটির নিচে ধসাইয়া দিছে, জমিনের দিকে ধসতেছে, কিয়ামত পর্যন্ত ডুবতেই থাকবে। ওমর বলেন, টাকাওয়ালারা, কিছু টাকার মালিক হইলে তো ভাব ধরে লাও, ভাবো যে তুমি সফল হয়ে গেছো। কারুনের দিকে তাকাও, পৃথিবীর সেরা ধনী কারুন, সে সফল না। এর মানে টাকা আছে মানে তুমিও সফল দাবি করার সুযোগ নাই। সফলতা ভিন্ন জিনিস। ওমান ইয়াতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন। এবার ওমর বলে, শোনো, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্র ক্ষমতার মালিক হইয়া তুমি মনে করো তুমি সফল, তাহলে আমি ওমর বলবো ফেরাউনের দিকে তাকাও। সে মিশরের প্রেসিডেন্ট ছিল, অথচ আওয়াজ দিয়া বলুন তো ফেরাউন সফল না ব্যর্থ? ফেরাউন এমন একজন মানুষ, তাকে মানুষ এতটাই ঘৃণা করে, তার নামে কোনো হিন্দুও নিজের সন্তানের নাম রাখে না। এখানে আমরা যারা আছি, আমাদের দিকে তাকায় কেউ যদি কয় আমনে ফেরাউন, খুশি হইবেন কয়জনে? সাথে সাথে কইবেন যে আমি না তুই। মানে এই নাম কেউ নেয় না, আর উল্টা ফিরাই দেয়, একজনের দিয়ে দেয়। অথচ সে মিশরের প্রেসিডেন্ট ছিল। আল্লাহর গজব তার উপরে এমন ভাবে আসছে, তার লাশটা আল্লাহ তাআলা এখনো পৃথিবীর উপরে রেখে দিছে, এটা পচতে দেয় নাই। ফেরাউনকে যখন আল্লাহ তাআলা বাহারে আহমারে ডুবাইয়া মারলেন, তার লাশ পানির উপরে ভেসে ছিল ৩১০০ বছরের মতো, ৩১০০ বছরের বেশি। পচে নাই, গলে নাই, তিমিতে খায় নাই, হাঙ্গরে খায় নাই, তার লাশটা পানিতেই ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, আজকে আমি তোকে মৃত্যু দিলাম, মেরে ফেললাম, পানিতে চুবাইলাম, কিন্তু তোর বদন, তোর দেহটাকে আমি রেখে দেব। এটাকে কোনো মাছ খাবে না, কোনো তিমি গিলবে না, এটাকে কুমির খাবলাইয়া খাবে না, পানি এটা পচতে দেবে না, বরং যেমনে আসত রেখে দেব। পরবর্তী মানুষ তোকে দেখে শিক্ষা নেবে, ক্ষমতার নাম সফলতা নয়। ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরে এখনো আছে, এটা কায়রো শহরে, ওটাও আমি দেখে এসেছি। একটা বক্সের ভিতরে রেখে দিয়েছে, এভাবে শুয়ে আছে। প্রিয় ভাইয়েরা, তাহলে সফলতা কোথায়? হযরত ওমর বলেন, ইন্নামাল ইজ্জাতু ফিত তাকওয়া। যার তাকওয়া আছে, খোদা ভীতি আছে, যার ঈমান আছে, যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, মূলত সেই সফল। কারণ আল্লাহ কোরআনে বলছে, আমি মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি, মোমেনদেরকে আমি জান্নাতে ঢুকাবো। জান্নাত পাওয়ার নাম হলো সফলতা। সফলতা হলো জান্নাত। সফলতার নাম কি? একটু আওয়াজ দেন প্লিজ, কথা বলেন। সফলতার নাম কি? জান্নাত, জান্নাত, জান্নাত। আমার সামনে যারা আছেন, যদি আপনি এই মুহূর্তে মরে যান আর আপনার নামটা জান্নাতীর তালিকায় থাকে, তাহলে আপনিও কি সফল? আর এই মুহূর্তে যদি আপনি মরে যান, আপনার নাম জান্নাতীদের তালিকায় নাই, তাহলে আরেকটা তালিকা কিন্তু আছে, এটা হলো জাহান্নামীদের তালিকা। আর যার নাম জাহান্নামীদের তালিকায় আছে, সে সফল না ব্যর্থ? কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দেশের বড় ক্ষমতা আছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের চেয়ারটা আছে, বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ আছে, এলাকার মানুষ চিনে, কিন্তু আপনার নাম জান্নাতীদের তালিকায় নাই, আপনি সফল মানুষ না। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, পরের জায়গায় ভাড়া থাকে, অথবা ঢাকা শহরে রাস্তার ফুটপাতে ঘুমিয়ে থাকে। যে রিক্সাটা চালাইয়া পরিবার চালায়, ওই রিক্সাটাও নিজের না, এত গরিব যে রিক্সাটাও ভাড়া চালায়, এমন লোক কি নাই?
আরে যার একটা রিক্সা পর্যন্ত নাই, ভাবেন তো সে কত গরিব, রিক্সাও নাই। কিন্তু এরপরে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রিক্সাওয়ালাও নামাজ ছাড়ে না। এই যে রমাদান গেল কয়দিন আগে, ঈদের সম্ভবত আগের দিন, আমি কাউরান বাজারে বাজার করে, আমার বাসা আবার কাউরান বাজারের সাথে পারমগেট এলাকায়, তো বাজার করতে আসি। বাজার করে মালামাল নইয়া রিক্সা করে বাসায় গেলাম। যাওয়ার পথে রিক্সাওয়ালা মুরব্বী মানুষ, একটু বয়স্ক মানুষ, তো রিক্সা থেকে নেমে যখন তাকে টাকা দেব, জিজ্ঞাসা করলাম যে রোজা আছেন? বলে হ্যাঁ। তখন ইফতার করার জন্য ইফতারের টাকা দেব, এই জন্য জিজ্ঞাসা করছি, রোজাদার হলে যেন একটু ইফতারটাও করাই। আমার খুব ভালো লাগছে, রিক্সা চালানোর মতো পরিশ্রমের কাজ কিন্তু খুব কম। পেডেলে হাত রেখে, হাতলে হাত রেখে, পেডেলে পা রেখে যেই মাত্র রিক্সা চাপ মারে তখন থেকেই কিন্তু গেঞ্জি ভিজতে থাকে, কষ্ট কারে কয়। এরপর রোজা ভাঙে না, কুলির কাজ করে, দমুন্না বস্তা পিঠে নিয়ে ট্রাকে তোলে, আবার যখন ট্রাক থেকে দমুন্না চাইলের বস্তা নামায় পিঠে করে। ও বেটা বুঝে কষ্ট কারে কয়। এদের মাঝে 2-1 রোজাওয়ালা পাওয়া যায়, পরের খেতে কাজ করে, উত্তরবঙ্গে বাড়ি, কামলা দিতে আসে আপনার দাউদকান্দি। আপনি তো জমিওয়ালা, নামাজ পড়ার জন্য মসজিদে গেলে যাইতে 10 মিনিট, নামাজ পড়তে 15 মিনিট, আইতে 10 মিনিট, চলে যাবে আধা ঘন্টা। আপনি বলবেন মিয়া শ্বাস নিছ, সুযোগ নিছ, নামাজের নাম নিয়ে আধা ঘন্টা তুমি জিরাইতাছ। এই জন্য খেতের আইলে গামছা বিছাইয়া নামাজ পড়ে এমন লোক আছে। নুন আনতে ফান্তা ফুরিয়ে যায়, একবেলা খায়, 2 বেলা না খায়, পুরান কাপড় পরিধান করে চলে, পরের জমিতে ভাড়া থাকে, পরের জায়গায় ঘর বানাইয়া থাকে, ঘরটাও নাই, ফুটপাতে ঘুমায়, কিন্তু হারাম খায় না, সুদ খায় না, সুদে টাকা লাগায় না। খাওয়ার আগে ভাবে এটা হালাল না হারাম। ওই আল্লাহর বান্দা যতই গরিব হোক, তার নামটা যদি জান্নাতীদের তালিকায় থাকে, ওই গরিব লোকটাকে আল্লাহ সফল বলেছেন। আমার আগের বক্তা আজহারি ভাই বলেছেন, যখন গরিব জান্নাতে যাবে, ধনী মানুষের 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। জান্নাতের নাম সফলতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কয়েকটা সূরাতেই জান্নাতকে সফলতা বলেছেন। যালিকাল ফাউজুল কবির, যালিকাল ফাউজুল আজিম, যালিকাল ফাউজুল মুবিন। এটা হচ্ছে চূড়ান্ত সফলতা। জান্নাত বড় সফলতা, জান্নাত প্রকাশ্য সফলতা, জান্নাত একমাত্র সফলতা। তামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আমার সামনে বসে আছেন, অথচ সুদে টাকা লাগানো আছে। সুদখোর 2-1 দাউদকান্দি এলাকায় আছে। এ মাইথার দিয়া সুদখোর নাই? কেউ সুদ খায়, কেউ সুদ দেয়, কেউ সুদ লিখে, কেউ সুদের সাক্ষী থাকে। নবীজি বলেছেন 4 জন সমান অপরাধী। 4 জন সমান অপরাধী। কয়জন? যে সুদ খায়, যে সুদ দেয়, খায় না কিন্তু দেয়। এই যে রাস্তায় বড় বড় গাড়িগুলো দেখেন না, বিশাল বিশাল বাস, বিশাল বিশাল সুন্দর সুন্দর গাড়ি যায়, শতকরা 90টা গাড়ি সুদের উপরে টাকাই না কিনে, ব্যাংক লোন নেয়া। ঢাকা শহরে যাবেন, কুমিল্লা শহরে যাবেন, দাউদকান্দিতে যাবেন, বড় শহরে 5 তলা, 10 তলা, 7 তলা, 9 তলা, 15 তলা বিল্ডিং যা আছে, 60-70% বিল্ডিং সুদের উপরে টাকা এনে বানাইছে, ব্যাংক লোন করেছে। 10 তলা একটা বিল্ডিং এ 20টা প্লাট যদি হয়, যে বেটা বাড়িওয়ালা সে থাকে একটা প্লাটে, বাকি 19টা ভাড়া দিছে। সুদে টাকা এনে বাড়ি করছে, এখন সে ভাড়া খাইতেছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর লানত, আল্লাহর গজব তোর উপরে যে তুই সুদ খাস, যে সুদ দেস, যে সুদ লিখস। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে সারাদিন কিসের হিসাব করে? কথা কয় না কেন ভাইয়ারা? কিসের হিসাব? চাকরি তো এটা, চাকরিটাই সুদের হিসাব। ও দোস্ত,
সাবধান সাবধান সাবধান। নবীজি বলছে যে সুদ লিখে, এখন লেখা মানে কম্পিউটার দিয়ে হিসাব করা, লেখা মানে হিসাব করা। আমার এক লোক বলছিল, হুজুর আমি সুদী ব্যাংকে চাকরি করি, তবে আমি দারোয়ান, আমি কিন্তু লিখি টিকি না। হুজুর আমি দারোয়ান, এখন আমিও কি হেকাতারে আছি? তখন আমি বলছি, মনে হয় না, তুমি মনে হয় সার পাইবা, কারণ তুমি যেহেতু লিখো না। তবে তুমি দেখো কোনোদিন লেখা টাকা দায়িত্ব দিলে যাইও না, না কিন্তু ধরা খেয়ে যাবে। আর সুদী ব্যাংক পাহারা দেয়া এটা ভালো কাজ না, তুমি সহযোগী হিসাবে গুনাহগার হইবা। কিন্তু লানত যাদের উপরে তাদের ভিতরে নাই, কারণ তুমি যেহেতু লিখো না। তো যারা লিখে, যারা হিসাব করে, নবীজি তাদেরকে লানত দিয়ে তারপরে বলছেন ও শাহেদাইহি, এবং যারা সাক্ষী থাকে। যখন সুদী ব্যাংকে টাকার জন্য যাবেন তখন কিন্তু ওরা কি খোঁজে? সাক্ষী খোঁজে। আরে এখন কি অপরাধ? নবীজি আবার অন্য হাদিসে ব্যাখ্যা করছেন, মানা কালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাম। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। কয়বার? 36। কথা বলেন কত? ওয়াজ বাড়িতে নিয়েন। আশাদ্দু মিন 36 জিনা, 36 বারের চেয়ে বেশি, আরো বেশি গুনাহ। আচ্ছা এবার আমি ওদিকে, আজকে ওয়াজ না, আমার ওইদিকে ওয়াজ না, ওয়াজ আরেক দিকে, আমি যাইতেছি সেদিকে। কিন্তু এবার জিজ্ঞাসা করে একটু যাই, যে লোকেরা সুদ খায় হে কি সফল না ব্যর্থ? তার নাম জান্নাতের তালিকায় থাকার কোনো সম্ভাবনা আছে? নবীজি বলছেন, লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহ। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। কিসের সফল, কিসের জান্নাত খোঁজেন? মুমিন জান্নাতি। এখন এই সব মুমিন জান্নাতি না। মুমিনদের মাঝে 2টা ক্যাটাগরি আছে, যারা মুমিনে কামেল, যারা মুমিন মুত্তাকি। ওই মানুষগুলো কখনো সুদ খেতে পারে না। যে ব্যক্তি জান্নাতি মুমিন, তার হাত দিয়ে কারো ক্ষতি করতে পারে না। একজন জান্নাতি মুমিন মুখ দিয়ে কারো ক্ষতি করতে পারে না। একজন জান্নাতি মুমিন কখনো প্রতারণা, ধোঁকাবাজি করতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না। আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, এটা মুসলিম না। নবীজি বলছে সেই মুসলিম যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। যুদ্ধের খবর শুনেই বাংলাদেশে তেল জমা করা শুরু করছে। বিভিন্ন ফার্ম ফেজায় দেখবেন যে তেল নাই। আজকেও দেখলাম কোন জায়গায় জানি 2টা ফার্ম বন্ধ, লেখা আছে তেল নাই। পরে পুলিশ আপনার ম্যাজিস্ট্রেট যাইয়া দেখে 54,000 লিটার তেল মজুত করে রাখছে। 54,000 লিটার, ভাবতে পারেন? হে তেল নিচে রাইখা দিয়া আর সুন্দর করে সাইনবোর্ড টানাই দিছে, তেল নাই। এর মানে হলো যখন গভীর রাত হবে, তখন গভীর রাতে অসাধু ব্যবসায়ীদের কাছে দাম বাড়াইয়া বিক্রি করবে, অথবা এইভাবে তেল জমা করে রেখে রেখে সংকট তৈরি করবে। রাষ্ট্র এক পর্যায়ে বাধ্য হবে তেলের দাম বাড়াতে, তখন তারা এটা বেশি দামে বিক্রি করবে। যখন আপনি অন্যের উপর জুলুম করেন, আপনি হয়ে যান জালেম, তখন আপনি আর হালাল ব্যবসায়ী হতে পারেন না। প্রিয় ভাই, জান্নাতীদের তালিকায় নাম থাকবে আর আপনি মানুষের ক্ষতি করবেন, এটা হবে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন, তারা সফল। এরপরে আবার বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনের প্রথম চারিত্রিক গুণাবলী হলো তারা নামাজের ব্যাপারে অত্যন্ত বিনয়ী হবে। সফল মুমিনের চরিত্র কি? সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতে আল্লাহ 7টা চরিত্র বলেছে। এই 7টা চরিত্র যদি আপনি অর্জন করতে পারেন,
সূরাল মুমিনুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন। 11 নম্বর আয়াতে বলছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টা চরিত্র যার ভিতরে থাকবে আল্লাহ বলে আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দেব। নবীজি লেখা জানতেন না এবং তিনি পড়া জানতেন না। লাম ইউখালিতিল কুত্তাবা কাত্তু। তাফসীরে এসেছে যারা লেখাপড়া জানে তাদের সাথে রাসূল কখনো মিশেন নাই। দুনিয়ার কোন মানুষ নবীকে লেখা শিখায় নাই, পড়া শিখায় নাই। নবীজির ওস্তাদ সরাসরি আল্লাহ। তিনি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, তিনি মুআল্লিম, তিনি সবার শিক্ষক। এখন নবীকে যদি কেউ পড়া শিখাইতো, লেখা শিখাইতো, তাহলে নবীজিরও শিক্ষক পাওয়া যাইত। সম্মান বেশি কি শিক্ষকের না ছাত্রের? তখন দুনিয়ার একজন মানুষ নবীর চেয়ে বেশি সম্মানী হয়ে যেত। এজন্য আল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে নবীজিকে শিখান নাই। নবীজি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। হযরত আলী লিখতেছেন, এই সন্ধি হচ্ছে মক্কার কুরাইশ লোকদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। যখন এই কথা লিখলো, সুহাইল বলল, এই মিয়া, রাসূলুল্লাহ শব্দ কেটে দাও, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কারণ মুহাম্মদকে যদি আমরা রাসূল মেনে নিতাম তাহলে তো আর আমরা ঝগড়াই করতাম না, বাধাই দিতাম না। বরং আমরা তাকে রাসূল মানি না, এই জন্যই তো আমরা তারে বাধা দিচ্ছি। তো সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ জাগায় রাসূলুল্লাহ কাইটা লিখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের সাথে কুরাইশদের সন্ধি। হযরত আলীকে রাসূল বললেন, ঠিক আছে আলী, তুমি রাসূলুল্লাহ শব্দটা কেটে ওখানে লিখে দাও ইবনু আব্দুল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করবেন, ও বেটা সুহাইল আপনাকে রাসূল মানে না, কিন্তু আমি আলী তো আপনাকে রাসূল মানি, আমি কাটি কেমনে? আমি এটা কেমনে কাটি? হুজুর আমারে মাফ করবেন, আমার হাত দিয়ে কাটাকাটি হবো না, যা লেখছি তাই। সুহাইল বলে, তাহলে সন্ধি মানি না। রাসূল বলে, আমি তো সন্ধির পক্ষে। ঠিক আছে, তুমি যদি না কাটো তাহলে কোন জায়গায় লেখাটা আমারে দেখায়া দাও, কলমটা আমার হাতে দাও। নবীজি হাতে কলম নিলেন, হযরত আলী দেখালেন, রাসূলুল্লাহ নিজে শব্দটা কেটে দিলেন। এরপর সন্ধি শুরু হলো, লেখা শর্ত। তার মাঝে একটা শর্ত সুহাইল দিল, মক্কা থেকে পালিয়ে যদি কোনো লোক মদিনায় যায় আর আমরা আবেদন করলে তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে পালাইয়া কোনো ব্যক্তি যদি, মুসলমান যদি মক্কায় চলে আসে, আপনারা আবেদন করলো আমরা তাকে ফিরাইয়া দেব না। ওইল নিকামটা, ওইল নিকন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্ধি মানি না, আপনি এটা মানবেন না, এটা হতে পারে না, তারা আমাদেরকে বেইজ্জতি করতেছে, এই শর্ত মানলে ইজ্জত আর থাকে না। সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট হলেন, অনেকে মানতে চায় না। এমন সর্দির শর্ত মানি কেমনি, ইজ্জত তো থাকে না। রাসূলুল্লাহ তাদেরকে থামালেন, বললেন, তোমরা কথা বলো না, আমি নবীর কথার বাহিরে কথা বলার কোনো সুরত, কোনো সুযোগ তোমাদের নাই, বরং আমি নবী মেনে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। রাসূল এই সন্ধির শর্ত মেনে নিলেন। সাহাবারা কানাঘুষা করছিল, এটা কেমন কথা হলো? তারা পরাজয় ভাবছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধির পক্ষের মানুষ, উনি যুদ্ধের পক্ষের লোক না। কারণ যুদ্ধ মানি হানাহানি, যুদ্ধ মানি কাটাকাটি, যুদ্ধ মানি মারামারি। যখন মানুষ যুদ্ধে ব্যস্ত থাকে তখন তো দেখা যায় যুদ্ধের কারণে অনেক নামাজও পড়তে পারে না ঠিক করে, নামাজ কাজা হয়। নবীজির নিজেও কিন্তু যুদ্ধ চলাকালে নামাজ কাজা হয়েছে, এমন ঘটনা ইসলামে আছে। খন্দকের যুদ্ধের দিন জোহর কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে। খায়বারের যুদ্ধ আসরের নামাজ কাজা হয়েছে। নবীজি যখন এশারের নামাজের সময় সবগুলো নামাজ কাজাগুলো একসাথে পড়লেন, তখন তিনি আফসোস করে বলেছেন, ইহুদিদের উপরে, এই মুশরিকদের উপর আল্লাহ লানত, তাদের কারণে আমরা ঠিকমতো ওয়াক্ত মতো নামাজগুলো ভালো করে পড়তে পারতেছি না। নবী যুদ্ধ পছন্দ করতেন না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হতো। চাপিয়ে দিলে তো না যুদ্ধ করলে উপায় নাই। এই জন্য পৃথিবীতে মুসলমানরা
আক্রমণকারী হয় না। আজকের পৃথিবীতে দেশ আছে 228টা,